19তম ওভারে 4টি ছক্কা। নুরুল হাসান সোহান এটা কি করলেন? এক ওভারে 24 রান নিয়ে খেলাটাকেই পাল্টে দিলেন, হেরে যাওয়া ম্যাচটাকে একাই জিতিয়ে ছাড়লেন এবং শেষ পর্যন্ত দুর্বার একাদশের দুর্দান্ত 2 উইকেটের জয়। একেবারে অন্তিম মুহূর্ত পর্যন্ত দলের ত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন নুরুল হাসান সোহান। প্রিয় দর্শক, আপনারা যদি দেখেন, শেষ 24 বলের প্রয়োজন ছিল 48 রান, তখনও উইকেটে মোহাম্মদ সাইফুদ্দিনের মতো ব্যাটসম্যানরা। এরপর শেষ 18 বলে প্রয়োজন 36 রান, বলে 2 রান করে প্রয়োজন। তবে মুস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিনকে ফিরিয়ে দিলে শেষ 14 বলে প্রয়োজন ছিল 35 রান এবং শেষ 12 বলে 33 রান। ম্যাচটা রীতিমতো বের করে ফেলেছেন মুস্তাফিজুর রহমান, কিন্তু না, তখনও উইকেটে আছেন নুরুল হাসান সোহান। কে জানতো এই নুরুল হাসান সোহানই সেই ম্যাচটাকে বের করে ফেলবেন। এরপর শরীফুল ইসলাম বোলিংয়ে আসেন আর ওই ওভারেই নুরুল হাসান সোহান 4টি ছক্কা হাঁকালেন। 4-6-24, এক ওভারেই ম্যাচ বের হয়ে যায় এবং শেষ ওভারের প্রয়োজন ছিল মাত্র 7 রান। এমন সময় আবার রান আউট হয়েছেন নুরুল হাসান সোহান। শেষ 5 বলে প্রয়োজন ছিল তখন 4 রান। নুরুল হাসান সোহান ফিরেন 44 বলে 76 রানের দারুণ এক ইনিংস খেলে। তবে এরপর অবশ্য নুরুল হাসান সোহানের সেই ইনিংস বৃথা যায়নি, জয় পেয়েছে দুর্বার। দুর্বারের এই দুর্দান্ত জয়ে রীতিমতো ভাষা হারিয়ে ফেলেছেন লিটন কুমার দাস, কেননা এমন একটা ম্যাচ এভাবে বের হয়ে যাবে সেটা কল্পনা করতে পারেনি তারা। ধূমকেতু একাদশ হেরে গেল শেষ পর্যন্ত নুরুল হাসান সোহানের কাছেই। এর আগে ব্যাটিং করতে নেমে 156 রানের মধ্যে থেমে যায় ধূমকেতু একাদশ। দলের হয়ে সর্বোচ্চ 37 বলে 43 রান করেন লিটন কুমার দাস। তবে জবাবে একমাত্র নুরুল হাসান সোহান রান করেছেন, বাকি সকল ব্যাটসম্যানরাই ছিলেন ব্যর্থ। নাজমুল হোসেন শান্ত বলেন, আফিফ হোসেন ধ্রুব বলেন, জাকের আলী বলেন, মেহেদী হাসান মিরাজ বলেন, সবাই ছিল ব্যর্থ।